তুমি কখনো ভেবে দেখেছ, যদি সৃষ্টিকর্তা তোমার ভিতরে এমন এক শক্তি দিয়ে পাঠিয়ে থাকেন যেটা তুমি কোনোদিন টেরই পাওনি? একটা শক্তি যা তোমাকে নিজের ভবিষ্যৎ পাল্টে দেওয়ার ক্ষমতা দেয়। একটা শক্তি যা তোমার আত্মাকে জাগিয়ে তোলে, তোমার চেতনাকে মহাবিশ্বের সাথে যুক্ত করে দেয়। হ্যাঁ, আমি সেই শক্তির কথাই বলছি, যেটা লুকিয়ে আছে তোমার নিজের ছায়ার মধ্যে। তোমারই ভিতরে, তোমার অচেনা একটা জগতে একটা নীরব যুদ্ধ চলছে প্রতিদিন। তুমি না জিতলে তোমার ভবিষ্যৎ হেরে যাবে। আজ আমরা সেই ছায়ার দিকে তাকাবো, যেখানে ভয়, লজ্জা, ব্যর্থতা, হীনমন্যতা আর অবদমন লুকিয়ে আছে। আর আমি তোমাকে দেখাবো কিভাবে সেই ছায়াকে আলোর মতো ব্যবহার করে তুমি নিজের ট্রু শিয়াল আনলক করতে পারো। তুমি কে? এই প্রশ্নটাই তোমার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। তুমি যদি এখন দাঁড়িয়ে আয়নায় তাকাও, নিজেকে কিভাবে দেখবে? তুমি কি সেই পরিচয় সীমাবদ্ধ যেটা পরিবার দিয়েছে, যেটা সমাজ গড়েছে? নাকি সেই যন্ত্রণা আর অভিজ্ঞতা যা তোমাকে গোপনে ভেঙে দিয়ে গেছে? কিন্তু আসল সত্যি কি? তুমি আসলে সেই আত্মা, যে ব্রহ্মাণ্ডের মহাশক্তিরই একটা অংশ। তুমি কেবল একটি শরীর নয়, একটি নাম নয়, একটি পরিচয় নয়। তুমি অসীম চেতনার এক বিন্দু, যার সীমা নেই, রূপ নেই, কিন্তু সম্ভাবনা অসীম। আর এই আত্মা জন্ম নিয়েছে একটাই কারণে: জ্ঞান অর্জন, সাধনা, বিকাশ আর সত্যকে উপলব্ধি করার জন্য। এই মুহূর্তে তুমি হয়তো ব্যর্থতা, দুঃখ, অবসাদ বা হতাশার মধ্যে দিয়ে যাচ্ছ। কিন্তু জেনে রাখো, এই অন্ধকারই সেই ছায়া যা তোমার অন্তর্গত শক্তিকে সক্রিয় করে। শ্যাডো ওয়ার্ক বা ছায়ার কাজ আসলে কি জিনিস? ছায়া বলতে আমরা যা বুঝি সেটা কেবল অন্ধকার নয়। এটা হলো সেই তুমি, যে অংশটা সমাজ, পরিবার, ধর্ম, শিক্ষা প্রত্যেকটা জায়গা থেকে চেপে রাখা হয়েছে। তোমার রাগ, তোমার ভয়, তোমার লোভ, তোমার হিংসা, এমনকি তোমার স্বপ্ন পর্যন্ত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? এই চেপে রাখা জিনিসগুলো মরে যায় না। এরা চুপচাপ অপেক্ষা করে তোমার দুর্বল মুহূর্তে বিস্ফোরণ ঘটানোর জন্য। এখন তুমি হয়তো ভাবছ, তাহলে কি শ্যাডো মানেই খারাপ? না, ছায়া আসলে সেই শক্তি যা তুমি এখনো কাজে লাগাওনি। যেমন তোমার ভয়কে সাহসে রূপান্তর করা যায়, তোমার রাগকে নেতৃত্বে পরিণত করা যায়, তোমার ব্যর্থতাকে সিঁড়ি বানিয়ে ভবিষ্যতের সাফল্যে পৌঁছানো যায়। শর্ত একটাই, তোমাকে নিজের ছায়ার দিকে তাকাতে হবে। এড়িয়ে গেলে কিছুই হবে না। গীতাতে কৃষ্ণ বলেছিলেন, উদ্ধরেত আত্মানম আত্মানম না আত্মানম অবসাদয়েত, অর্থাৎ নিজেকে নিজেই উন্নীত করো, নিজেকেই নিজের শত্রুতে পরিণত করো না। বুদ্ধ বলেছিলেন, যে নিজেকে জয় করতে পারে সে হাজার যুদ্ধ জেতার থেকেও বড়। জুন ক্যাল জংও বলেছিলেন, আনটিল ইউ মেক দ্য আনকনসিয়াস কনসিসিয়াস, ইট উইল ডাইরেক্ট ইউর লাইফ এন্ড ইউ উইল কল ইট ফেট। তুমি যদি নিজের ভিতরের ভয়, দুঃখ, রাগ, হিংসা, লোভ এই সব কিছুকে স্বীকার করতে শেখো আর সেগুলোকে কাজে লাগাতে পারো, তবে তুমি শুধু সফলই হবে না, তুমি আত্মজ্ঞানের পথে চলবে। তাই শ্যাডো ওয়ার্ক এর সত্যিকারের রহস্য। তুমি যদি জানতে তোমার ভবিষ্যৎ আসলে কোথা থেকে সৃষ্টি হয়, তাহলে তুমি নিজের বাইরে খোঁজা বন্ধ করে দিতে। ভবিষ্যৎ গড়ে ওঠে তোমার আজকের চেতনায়, তোমার প্রতিদিনের ভেতরের যুদ্ধ থেকে, তোমার মুখে না বলা কান্না থেকে, তোমার গোপন ইচ্ছেগুলোকে বাঁচিয়ে রাখার সাহস থেকে। শ্যাডো ওয়ার্ক মানে হল নিজেকে বোঝা, নিজের দুর্বল দিককে চিহ্নিত করা, ভুলকে অস্বীকার না করে স্বীকার করা, নিজের আত্মাকে সম্মান করা, ভালোবাসতে শেখা। তুমি যতদিন পর্যন্ত নিজের ভিতরের ভয়কে লুকিয়ে রাখবে, ততদিন সেই ভয়ই তোমার জীবনের চালক হয়ে থাকবে। তুমি যদি বলো আমার সময় নেই, তাহলে একবার ভেবে দেখো, তুমি প্রতিদিন কত সময় দিচ্ছ লোকের ভালো পাওয়ার জন্য। কত সময় নষ্ট করছো এমন কিছু নিয়ে যেটা তোমার ভবিষ্যৎ বদলাবে না। একবার যদি তুমি নিজের শ্যাডোকে সত্যিকারের বুঝতে শেখো, তাহলে তুমি এমন শক্তি পাবে যেটা দিয়ে তুমি নিজের ভবিষ্যৎ নিজের মতো গড়তে পারবে। তুমি জানো, ইউনিভার্স সবসময় তোমার আওয়াজ শুনছে। তুমি যেভাবে ভাবো, ইউনিভার্স সেইভাবেই তোমার জন্য পরিস্থিতি তৈরি করে। তুমি যদি নিজেকে ছোট ভাবো, ইউনিভার্স তোমাকে সেই বাস্তবতা দেবে। তুমি যদি নিজেকে ব্যর্থ ভাবো,
তুমি বারবার ব্যর্থতার পরিস্থিতিতে পড়বে। এটাই হলো কসমিক মিরর থিওরি। তুমি যেমন চেতনার কম্পন ছড়াও, ঠিক তেমনই কম্পনে ইউনিভার্স সাড়া দেয়। শ্যাডো ওয়ার্ক যখন তুমি শুরু করো, তুমি আসলে ইউনিভার্সকে জানিয়ে দাও, আমি তৈরি নিজের ভেতরের অন্ধকারকে আলোকিত করতে। আর তখনই মহাবিশ্ব তোমার পাশে দাঁড়ায়। নতুন সুযোগ আসে, নতুন মানুষ আসে, এমন সব স্যাচরোনিসিটি ঘটে যা তুমি আগে বিশ্বাসই করতে না। তুমি যদি নিজেকে বদলাতে চাও, তাহলে ইউনিভার্সকে প্রথমে দেখাও তুমি নিজেকে সত্যিকারের জানার জন্য প্রস্তুত। এখন প্রশ্ন, কিভাবে শুরু করবে? স্টেপ 1, তোমার ছায়াকে চিহ্নিত করো। যে জিনিসগুলো তোমাকে ট্রিগার করে, রাগায়, ব্যথা দেয়, সেগুলো একটা খাতায় লিখে রাখো। ওগুলোই তোমার শ্যাডো এর দরজা। স্টেপ 2, স্বীকার করে নাও। নিজেকে বলো, হ্যাঁ, এটা আমার ভিতরেই আছে। তুমি যা লুকাও তাই তোমাকে কষ্ট দেয়। স্টেপ 3, তাকে বুঝতে শেখো। আমি কেন ভয় পাই, আমি কেন হিংসে করি, এই অনুভূতির পিছনে কোনো অভিজ্ঞতা আছে। এভাবে নিজেকে জিজ্ঞাসা করো। স্টেপ 4, তাকে ভালোবাসো। হ্যাঁ, ভয়কেও ভালোবাসো। তোমার শ্যাডো আসলে তোমারই একটা অবহেলিত অংশ, যেটা শুধু একটু আলোর জন্য চিৎকার করছে। স্টেপ 5, প্রতিদিন সময় দাও। দিনে মাত্র 10 মিনিট নিজের সঙ্গে নিঃশব্দে থাকো। তোমার শ্যাডো ধীরে ধীরে কথা বলবে। এই 5টা ধাপ দিয়ে তুমি শ্যাডো ওয়ার্ক শুরু করতে পারো। তোমার আত্মা, মন আর ভবিষ্যৎ একসাথে রূপান্তরিত হতে শুরু করবে। তুমি জানো, পৃথিবীর ইতিহাসে যত মহান মানুষ এসেছে, তারা সবাই একটা দিক দিয়ে শ্যাডো ওয়ার্কার ছিল। নরেন্দ্র যখন সন্ন্যাসী হওয়ার জন্য ঘর ছাড়ে, তার ভিতরে চলছিল ভয়, দুঃখ, দায়িত্ব, আত্মত্যাগের ছায়া, কিন্তু সেই শ্যাডো থেকেই জন্ম নেয় স্বামী বিবেকানন্দ। মহাত্মা গান্ধী নিজে ভয় পেতেন, রেল স্টেশনে সাহস করে কথাও বলতে পারতেন না, কিন্তু সেই ভয়কে বশ করে তিনি সৃষ্টি করলেন অহিংসার এক বিপ্লব। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন, রাগ ছিল, দুঃখ ছিল, ক্ষোভ ছিল, কিন্তু সেই শ্যাডো থেকে তিনি তৈরি করলেন ক্ষমার রাজনীতি। তাদের শ্যাডোই হয়ে উঠেছে তাদের সুপার পাওয়ার। তাদের মতোই তোমার শ্যাডো তোমার সুপার পাওয়ার হয়ে উঠতে পারে। তুমি যদি ভয় না পেয়ে ওকে আলিঙ্গন করতে শেখো। তুমি জানো, আমাদের অধিকাংশ সম্পর্ক ভেঙে পড়ে নিজের শ্যাডোকে না বোঝার কারণে। তুমি যদি নিজের ভিতরের ইনসিকিউরিটি লুকিয়ে রাখো, সেটা বাইরে প্রক্ষেপিত হবে সন্দেহে, ঈর্ষায়, দোষারোপে। তুমি যদি নিজের ভিতরের ট্রমাকে না বোঝো, তুমি সেই ব্যথাকে অন্যের উপর ছুঁড়ে ফেলবে, হোক সে তোমার প্রিয়জন, পরিবার বা ভালোবাসার মানুষ। এজন্য শ্যাডো ওয়ার্ক হল সম্পর্ক রক্ষার অদৃশ্য মেরুদণ্ড। যখন তুমি নিজের অনুভূতির মালিকানা নিতে শিখো, তখন তুমি অন্যকে দোষ না দিয়ে নিজেকে সংশোধন করতে পারো। যখন তুমি বোঝো, আমার রাগটা আসলে ছোটবেলার অবহেলা থেকে আসছে, তখন সেই রাগ আর তোমার ভালোবাসার মানুষের উপর পড়বে না। তোমার শ্যাডো যদি অচেনা থাকে, তাহলে তোমার সম্পর্ক ভুগবে। আর যদি শ্যাডো পরিচিত হয়ে যায়, তবে সম্পর্কগুলো হবে গভীর, সৎ আর শক্তিশালী। তুমি হয়তো ভাবছ, শ্যাডো ওয়ার্ক তো খুব আধ্যাত্মিক, এটা ক্যারিয়ারে কিভাবে কাজে লাগবে? তবে একবার ভাবো, কতবার তুমি এমন কাজ করেছ যেটা তুমি চাওনি, কিন্তু সমাজ বা পরিবারের চাপে করতে হয়েছে? কতবার তুমি নিজের স্বপ্ন লুকিয়ে রেখেছ শুধুমাত্র ব্যর্থতার ভয় থেকে? এটাই হলো শ্যাডো। তুমি হয়তো অন্যকে খুশি করতে গিয়ে নিজের ক্যারিয়ারের সমস্ত স্বাধীনতা বিসর্জন দিচ্ছ। শ্যাডো ওয়ার্ক শেখায়, তুমি কার জন্য বাঁচছ। নিজের জন্য না, অন্যের ভ্যালিডেশন এর জন্য। এটা তোমার ভিতরের সুপ্রেসেড প্যাশনকে আবার জাগিয়ে তোলে। এটা তোমাকে নিজের আসল কলিং এর মুখোমুখি দাঁড় করায়। যখন তুমি শ্যাডো ওয়ার্ক করো, তখন তুমি নিজের ভিতরের সেই সত্যকে সামনে নিয়ে আসো, যেটা তোমাকে চাকরি নয়, এক জীবনের উদ্দেশ্য দেয়। প্রত্যেকটা ব্যথা, প্রত্যাখ্যান, অপমান, অপূর্ণতা তোমার শ্যাডো এর অংশ। কিন্তু এগুলোকে তুমি কিভাবে দেখছো? ব্যথা মানে শাস্তি, নাকি ব্যথা মানে শিক্ষা? শ্যাডো ওয়ার্ক শেখায়, তোমার অতীত একটা গল্প, সেটা তোমার কারাগার না, বরং তাই ভবিষ্যতের পাথে। জীবনে যে যত গভীর ব্যথা পায়, সে যদি তার ভিতর ডুব দিতে পারে,
তাহলে সে সেখান থেকেই বের করে আনতে পারে দুনিয়াকে বদলে দেওয়ার মতো শক্তি। নিজের শ্যাডো কে বোঝা মানে হচ্ছে নিজের ভবিষ্যতের গঠন নিজেই হাতে নেওয়া। তখন আর বাইরের দোষ, পরিস্থিতির অভাব বা লোকের কথার উপর ভবিষ্যৎ নির্ভর করে না। তখন তুমি হয়ে উঠো ভবিষ্যতের স্থপতি, নিজের জীবনের ডিজাইনার। তুমি যতই সেলফ হেল্প বই পড়ো, যত কোর্স করো, যদি নিজের আত্মার সঙ্গে সংযোগ না থাকে তাহলে কিছুই টিকবে না। আর আত্মার সঙ্গে সংযোগ তখনই সম্ভব যখন তুমি নিজের শ্যাডো কে ভালোবাসো। তুমি জানো, ঈশ্বর বা ব্রহ্মাণ্ড কখনো তোমার মুখোশের সঙ্গে যোগাযোগ করে না, ওরা যোগাযোগ করে তোমার নগ্ন আত্মার সঙ্গে। যেদিন তুমি নিজেকে বলবে, হ্যাঁ আমি ইমপারফেক্ট, আমি ভয় পাই, আমার রাগ হয়, আমার অভিমান আছে, সেদিনই তুমি সত্যিকারভাবে ঈশ্বরের সামনে দাঁড়াবে। সেদিনই ইউনিভার্স তোমাকে দেখে বলে, এই তো, এটাই আমি চেয়েছিলাম, এখন আমি তোকে বদলে দিতে পারি। শ্যাডো ওয়ার্ক আত্মোন্নতির এক পরম পথ। শেষে একটাই কথা, শ্যাডো ওয়ার্ক কি কষ্টকর? আমি বলবো হ্যাঁ। শ্যাডো ওয়ার্ক অস্বস্তিকর, অবশ্যই, ভয়ঙ্কর, মাঝে মাঝে, কিন্তু জানো, এটাই আসলে মুক্তির পথ। এটাই সেই সৎ সাধনার পথ, সেটা নয় যা শুধু তোমাকে নিজেকে চিনতে শেখায়, বরং তোমাকে করে তোলে মহাবিশ্বের সঙ্গে একাত্ম। এমন এক জোড়া চোখ তুমি পাবে যা দিয়ে তুমি জীবনকে নতুনভাবে দেখবে। এমন এক হৃদয় পাবে যা শুধু ভালোবাসে না, ক্ষমা করতে জানে, গ্রহণ করতে জানে। এমন এক আত্মা জেগে উঠবে যেটা আর পালিয়ে বেড়ায় না, বরং দুনিয়াকে তার আলোয় ভরিয়ে তোলে। বেদ, উপনিষদ, যোগসূত্র, বৌদ্ধ দর্শন কিংবা কাব্যগ্রন্থ, ভগবদ্গীতা, একবারও কি লক্ষ্য করেছ প্রত্যেক আধ্যাত্মিক গ্রন্থেই একটা কথা ঘুরে ফিরে আসে, নিজেকে জানো। গীতা বলে, আত্মানং বিদ্ধি, নিজের আত্মাকে জানো। বুদ্ধ বলেছিলেন, তোমার মুক্তি তোমার মধ্যেই আছে। পতঞ্জলি বলেছিলেন, চেতনার অশুদ্ধতাই বেদনা আনে, বিশুদ্ধতা মুক্তি দেয়। এই শুদ্ধতা আসবে কিভাবে? শ্যাডো ওয়ার্ক এর মাধ্যমে, নিজের অন্ধকারের মুখোমুখি দাঁড়িয়ে। এটা শুধু মনের থেরাপি নয়, এটা এক ধর্মীয় সাধনার মতোই পবিত্র, যেখানে তুমি প্রতিদিন নিজেকে বিশ্লেষণ করো, নিজের মধ্যে ঈশ্বরকে খোঁজো। যখন তুমি শ্যাডো ওয়ার্ক করো তখন তুমি একটা পূজা করো, তোমার এগাকে জ্বলিয়ে দাও সত্যের আগুনে। আত্মা জাগে যখন তুমি নিজের ছায়া স্বীকার করো। তোমার আত্মা ঘুমিয়ে থাকে তখন যখন তুমি ছায়ার মুখ এড়িয়ে চলো। তুমি যখন বলো, না আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই, আমি পারফেক্ট, তখনই তুমি সবচেয়ে বেশি ডিসকানেক্ট হও। আত্মা জাগে তখনই যখন তুমি নিজের ভাঙা দিকটাকেও ভালোবাসতে শেখো, যখন তুমি ভয়ের ভিতর থেকেও দাঁড়াতে শেখো। তুমি যদি নিজের শ্যাডো কে ঠেলে দাও, তোমার আত্মাও তোমাকে ঠেলে দেবে। কিন্তু তুমি যদি নিজের ছায়ার দিকে তাকিয়ে বলো, তুইও আমারই একটা অংশ, তোকে আমি গ্রহণ করি, তখনই আত্মা খুলে দেয় জ্ঞান, শক্তি আর ঐশ্বরিক আলো। শ্যাডো ওয়ার্ক তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়, বাইরের নয়, ভিতরের ঈশ্বরের দিকে। আমরা সৃষ্টিকর্তাকে খুঁজি মন্দিরে, গির্জায়, মসজিদে, পাহাড়ে। কিন্তু তুমি জানো, ঈশ্বর সবসময় অপেক্ষা করছেন তোমার শ্যাডো এর আড়ালে। যেদিন তুমি নিজের ভিতরের অন্ধকার, ক্রোধ, লজ্জা, হীনমন্যতা, অপরাধবোধকে চেপে না রেখে ভালোবাসতে শিখবে, ঈশ্বর তখনই ধরা দেবেন। ঈশ্বর তো এমন একজন শিক্ষক যিনি তোমাকে পরীক্ষায় ফেলে নিজে নীরব থাকেন। আর যখন তুমি নিজের প্রশ্নের উত্তর খুঁজে পাও, তখন তিনি কাঁধে হাত রেখে বলেন, ভালো করেছ। তুমি যদি ঈশ্বরের দিকে সত্যিকারের এগোতে চাও, তাহলে শ্যাডো ওয়ার্ক তোমার প্রার্থনার প্রথম ধাপ। তুমি জানো, তুমি কেবল একজন মানুষ নও, তুমি এক জীবন্ত কম্পন। আর সেই কম্পনের ফ্রিকোয়েন্সি অনুযায়ী ইউনিভার্স তোমার জন্য জিনিস তৈরি করে। শ্যাডো ওয়ার্ক মানে হচ্ছে তোমার কম্পনকে পরিশুদ্ধ করা, নেগেটিভ ভাইব্রেশনস ছাড়িয়ে ডিভাইন ভাইব্রেশনস এ প্রবেশ করা। তুমি যদি ভিতরে ভয়, ঘৃণা, দুঃখ, হীনমন্যতা জমিয়ে রাখো, তাহলে ইউনিভার্স তোমার কাছে সেই অনুযায়ী ঘটনা পাঠাবে। আর তুমি যদি শ্যাডো ওয়ার্ক এর মাধ্যমে এই অন্ধকারগুলোকে আলোকিত করো, তাহলে তোমার ফ্রিকোয়েন্সি হয়ে যাবে
তোমার হাইয়েস্ট সেলফ এর ফ্রিকোয়েন্সি। সমাজ বলবে তুমি ছাত্র, শিক্ষক, চাকুরিজীবী, বাবা, মেয়ে, পেশাদার। কিন্তু শ্যাডো ওয়ার্ক বলবে তুমি কোনো পরিচয় নও, তুমি এক জ্যোতির্ময় আত্মা যা চিরকালীন, অপরিবর্তনীয়, পবিত্র। তুমি জন্মেছ শুধু ভালো থাকার জন্য নয়, তুমি জন্মেছ আলোর বাহক হতে। তুমি জন্মেছ নিজের শ্যাডো আলোকিত করে অন্যকে পথ দেখাতে। তোমার শ্যাডো মধ্যে যেটা লুকিয়ে আছে সেটাই তোমার মিশন, তোমার মেসেজ। এখনই সময়, ঘুরে দাঁড়াও নিজের আলো আর ছায়ার মাঝে। শেষে এসে একটা জিনিস স্পষ্ট, তুমি পালিয়ে যেতে পারো, তুমি নিজেকে চেপে রাখতে পারো, তুমি বাইরের জগতকে দোষ দিতে পারো, কিন্তু মনে রেখো তোমার শ্যাডো কখনো মরে না। সে চুপচাপ অপেক্ষা করে, এবং যেদিন তুমি সাহস করে তার সামনে দাঁড়াবে সেদিনই সে তোমাকে পুরস্কার দেবে। সে পুরস্কার কি জানো? তা হল এক অন্যরকম জীবনবোধ, এক অদ্ভুত স্থিরতা, এক অন্তর থেকে জাগ্রত হওয়া প্রেরণা। এবং সেই আলো যা শুধু তোমাকেই নয়, তোমার চারপাশকেও আলোকিত করবে। তুমি ভাবছ সব ভালো কথা শুনলাম, কিন্তু আমি এটা প্রতিদিন করব কিভাবে? এই প্রশ্নই তোমার জাগরণ শুরু হওয়ার সেরা প্রমাণ। স্মরণ রাখো, শ্যাডো ওয়ার্ক কোনো বসে বসে ভাবার কাজ নয়, এটা চর্চা, প্রতিদিনের এক অভ্যাস। প্রথম কাজ, প্রতিদিন অন্তত 5 মিনিট নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কি থেকে পালিয়ে যাচ্ছি? আজকে কোন অনুভূতিটা চাপা দিয়ে রাখছি? কোন কথায় আমি মাত্রাতিরিক্ত রেগে গেলাম এবং কেন? এসব প্রশ্নের উত্তর খোঁজার সময় জাজমেন্ট নয়, শুধুই স্বীকারোক্তি। দ্বিতীয় কাজ, শ্যাডো জার্নাল। প্রতিদিন যা যা মনে চাপা পড়ে যায় সেটা লিখে ফেলো। লজ্জা, অভিমান, কষ্ট, দুঃখ সব লেখো। ভেবো না অন্য কেউ পড়বে, এটা তোমার আত্মার আয়না। তৃতীয় কাজ, মিরর প্র্যাকটিস। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলো, তোমার শ্যাডো থাকতেই পারে, তবু আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে গ্রহণ করি। এটাই শ্যাডো ওয়ার্ক এর সবচেয়ে নিঃশব্দ কিন্তু সবচেয়ে গভীর অনুশীলন। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, শ্যাডো ওয়ার্ক কি শুধু দুঃখ বোঝে? না, এটা আনন্দেরও দ্বার খুলে দেয়। অনেকেই মনে করে শ্যাডো ওয়ার্ক মানেই কষ্ট, অশ্রু, ট্রামা। কিন্তু না, যতই তুমি নিজের ভিতরের দুঃখকে স্বীকার করো, ততই আনন্দের দরজা খুলে যেতে থাকে। কারণ তখন তুমি আর মাস্ক পরে হাসতে বাধ্য হচ্ছ না, তুমি সত্যিকারের হাসিতে ফেটে পড়তে পারো। তুমি যখন শ্যাডো গ্রহণ করো, তখন তোমার মধ্যে গিল্টি থাকে না, শাম থাকে না, তখন তুমি হয়ে ওঠো খাঁটি। আর খাঁটি মানুষদের আনন্দ হয় আরও গভীর, আরও নিঃস্বার্থ। তারা আর বাইরের অপ্রবাহ খোঁজে না, তারা ভিতরের আলোয় নিজের মধ্যে সুখ খুঁজে পায়। এখানে একটা বড় ভুল ধারণা আছে, অনেকেই ভাবে আমাকে বদলাতে হবে। না, শ্যাডো ওয়ার্ক কখনো বলে না তুমি খারাপ, এটা বলে তুমি অসম্পূর্ণ নও, তুমি অসম্পূর্ণ বলে ভাবো। শ্যাডো ওয়ার্ক তোমাকে বদলায় না, শ্যাডো ওয়ার্ক তোমাকে তোমার প্রকৃত রূপ চিনিয়ে দেয়। এমন রূপ যেটা এতদিন সোসাইটি, ট্রামা আর কন্ডিশনিং এর নিচে চাপা পড়েছিল। তুমি নিজেকে যতই চিনবে, ততই তোমার জীবনের ভয়, সংকোচ আর আড়ষ্টতা গলে গলে পড়ে যাবে। এবং একসময় তুমি দেখবে তুমি আগের মতো আর ভান করছো না। তুমি হয়ে গেছো নিজের আত্মার সর্বোচ্চ প্রকাশ। তুমি যদি এখন ভাবো, ভালো, এত কিছু শিখলাম, এখন তো আমি সম্পূর্ণ, তবে মনে রেখো, এই শ্যাডো ওয়ার্ক কোনো একদিনে শেষ হয় না। এটা এক চক্রাকারে চলা আত্মসাধনা। আজ তুমি তোমার একটা শ্যাডো ধরতে পারবে, কাল আরেকটা বেরিয়ে আসবে। আজ তুমি ভেতরের রাগ চিনবে, কাল হয়তো এক পুরনো অবহেলা মাথা তুলে দাঁড়াবে। কিন্তু সেটা কোনো ব্যর্থতা নয়, বরং সেটাই আত্মশুদ্ধির ধারাবাহিকতা। তুমি প্রতিদিন আরেকটু পরিষ্কার হচ্ছ, আরেকটু আলোকিত হচ্ছ। তুমি জানবে, চন্দ্র যেমন প্রতিদিন বদলায়, তেমনি তোমার আত্মাও প্রতিদিন নতুন হয়ে উঠছে। তুমি হয়তো ভাবছ, সবাই তো এটা করবে না, তাহলে তাদের কি হবে? খেয়াল করো, কত মানুষ সারা জীবন একরকম আছেন। একই চিন্তা, একই ভয়, একই অভিযোগ। তারা শ্যাডো ওয়ার্ক করেন না,
তাই তাদের জীবনে গ্রোথ নেই, শান্তি নেই, স্বাধীনতা নেই। তাদের জীবন হলো একটা রিপিটিং লুপ, একই ব্যথা, এক ছায়া, এক রকম অভিমান। তুমি সেই লুপ থেকে বেরিয়ে এসেছ, তুমি আজ সচেতনভাবে জেগে উঠেছ। এবং তুমি চাইলে তুমি হয়ে উঠতে পারো আলোকদায়ী এক আত্মা, যার আলো ছুঁয়ে যায় অন্যদেরও। তোমার শ্যাডো কোথাও পালিয়ে যাবে না। তুমি পালাতে পারো, কিন্তু ও ফিরে ফিরে আসবে, তোমার সিদ্ধান্তে, তোমার রিলেশনশিপে, তোমার স্বপ্নে। কিন্তু আজ তুমি জেনে নাও, এটা তোমার শত্রু না, এটা তোমার জাগরণের পথ। তুমি আজ যদি সাহস করে বলো, আমি নিজের ভেতরটা দেখতে চাই, তবে ইউনিভার্স তোমাকে পথ দেখাবে। স্মরণ রেখো, ছায়া যত গা হয়, আলো ততই তীব্র হয়। আর তুমি সেই আলোধারী আত্মা, যে নিজের শ্যাডো কে জয় করে হয়ে উঠতে পারে এক নতুন যুগের পথপ্রদর্শক। আমরা অনেকেই ভবিষ্যতের কথা ভাবি, কি হবে আগামী বছর, কি হবে ক্যারিয়ারে, রিলেশনশিপে বা অর্থনৈতিক দিক দিয়ে, কিন্তু খুব কম মানুষ বোঝে ভবিষ্যৎ বলে কিছু আগে থেকেই লেখা থাকে না। ভবিষ্যৎ তোমার চেতনার মান অনুযায়ী প্রতি মুহূর্তে গঠিত হয়, এবং শ্যাডো ওয়ার্ক সেই চেতনার গভীরতম স্তরে কাজ করে। যত বেশি তুমি নিজের ভেতরের অন্ধকারকে আলোকিত করো, ততই তোমার ভবিষ্যৎ বদলে যেতে শুরু করে। যেটা আগে ছিল অদৃশ্য, সেটা পরিষ্কার হয়। যেটা ছিল ভয়, সেটা হয়ে যায় সম্ভাবনা। তুমি ভবিষ্যতের অপেক্ষা করো না, তুমি নিজেই ভবিষ্যৎ তৈরি করো। শ্যাডো ওয়ার্ক শুধু আত্মসমালোচনার জায়গা নয়, এটা করুণা শেখার স্কুল। তুমি যখন নিজের ভেতরের অন্ধকারকে ক্ষমা করো, তখনই তুমি অন্যের অন্ধকারকে বুঝতে শেখো। তুমি আর কাউকে তার ভুলের জন্য ছোট করো না। তুমি আর কাউকে নিয়ে ঠাট্টা করো না। তুমি আর কাউকে নিয়ে বিচার করো না। কারণ তুমি জানো, আমরা প্রত্যেকেই কোনো না কোনো শ্যাডো বহন করে চলেছি। এটাই শ্যাডো ওয়ার্কের আসল শক্তি, এটা মানবতা শেখায়। এটা তোমাকে করে তোলে এক সহানুভূতিশীল আলোকদাতা। সৃষ্টিকর্তা শুধু দূরে বসে থাকা কেউ নন। তিনি আছেন তোমার প্রতিটি অভিজ্ঞতায়, প্রতিটি ভুলে, প্রতিটি চেষ্টায়। তুমি যখন শ্যাডো ওয়ার্ক করো, তখন তুমি নিজেকে ব্রহ্মাণ্ডের ফ্রিকোয়েন্সির সঙ্গে টিউন করে ফেলো। ইউনিভার্স তখন বলে, এই আত্মা এখন বুঝে ফেলেছে আসল খেলা। এখন ওর জন্য দরজা খুলে দাও। তুমি যা খোঁজো, জ্ঞান, দিশা, শান্তি, সাফল্য, সবই এক এক করে তোমার সামনে আসতে শুরু করে। তুমি হঠাৎ করে দেখবে স্যাচেরোনিসিটিস বাড়ছে, সঠিক সময়ে সঠিক মানুষ আসছে, সঠিক কথাগুলো শোনা যাচ্ছে, আর তখনই বোঝা যায় তুমি আর একা নও, তুমি ও ব্রহ্মাণ্ড একসঙ্গে কাজ করছো। এই পৃথিবী নতুন এক জাগরণে প্রবেশ করছে। পুরনো সিস্টেম ভাঙছে, মানুষ ও ভালো সাজার ক্লান্তিতে হাঁপিয়ে উঠেছে। তারা খুঁজছে সত্যিকারের মুক্তি। তারা খুঁজছে ভেতরের শান্তি। তারা খুঁজছে নিজের শ্যাডোকে গ্রহণ করার সাহস। তুমি এই জাগরণে যদি এখন থেকেই অংশগ্রহণ করো, তবে তুমি শুধু নিজেকে নয়, পুরো একটা প্রজন্মকে আলো দেখাতে পারো। তোমার প্রতিটি কাজ হয়ে উঠবে একটা বার্তা, তোমার শ্যাডো পবিত্র, ওটাই তোমার পথ। প্রাচীন ঋষিরা বলতেন, আমরা এই পৃথিবীতে এসেছি এক মহাজ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে। আমাদের আত্মা সব জানে, আমরা কেবল ভুলে গেছি। শ্যাডো ওয়ার্ক মানে সেই আত্মস্মৃতির পথে ফেরা। নিজের ভুল গ্রহণ করা মানে নিজের শিক্ষা গ্রহণ করা। নিজের অন্ধকার দেখা মানে নিজের আলো আবিষ্কার করা। তুমি যখন শ্যাডো ওয়ার্ক করো, তুমি ধীরে ধীরে নিজের ভেতরের ঐশ্বরিক স্মৃতি ফিরিয়ে আনো। তুমি তখন আর পৃথিবীর শুধু একজন মানুষ নও, তুমি হয়ে ওঠো আকাশের দূতের মতো, যে নিজেই ভুলে গিয়ে আবার মনে করছে কে সে, কেন এসেছে, কি কাজ এখনো বাকি। অনেকে শ্যাডো ওয়ার্ক করতে গিয়ে ভয় পায়, আমি একা পড়ে যাব, আমাকে কেউ বুঝবে না, সবাই বলবে আমি পাগল। কিন্তু তুমি জানো, তুমি যত শ্যাডো ওয়ার্ক করো, তত ভেতরে সংযোগ তৈরি হয় ঈশ্বরের সাথে, নিজের সাথে, সত্যিকারের মানুষের সাথে। তুমি আর একা নও, তুমি নিজের সত্তার সাথে যুক্ত। তুমি জীবনের আসল অর্থের সাথে যুক্ত। তুমি সেই শক্তির সাথে যুক্ত যাকে ইউনিভার্স নিজে চালায়। এ এক গভীর সংযোগ, যা শব্দে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়।
তুমি ভাবতে পারো শ্যাডো ওয়ার্ক এর এত কথা শুনে এবার হয়তো শেষ। না, এটা শেষ নয়, এটাই আসল শুরু। এখন তোমার সামনে এক দরজা খুলে গেছে। এখন তুমি জানো ভিতরের আলো কিভাবে জ্বালাতে হয়। এখন তুমি জানো ভয় মানেই শেষ নয়, সেটা তো আসলে শুরু। তুমি নিজেই এক আলোবাহক। তোমার শ্যাডোর গভীরতা ছিল প্রয়োজনীয়, কারণ সেখান থেকেই উঠে এসেছে তোমার আলো। সময়কে তুমি কিভাবে দেখো, ঘড়ির কাঁটার মতো কিছু, নাকি ক্যালেন্ডারে লেখা কিছু দিন? কিন্তু শ্যাডো ওয়ার্ক তোমাকে শেখায় সময় হলো এক চেতনার তরঙ্গ। সময় হলো অভিজ্ঞতা গ্রহণের বহুমাত্রিক স্তর। তুমি যখন নিজের শ্যাডোর কাজ শুরু করো, তখন সময়ের প্রতি তোমার উপলব্ধি বদলে যায়। তুমি টের পাও গতকালকে তুমি ক্ষমা করলে আজ তোমার হৃদয় হালকা। তুমি বুঝতে শেখো ভবিষ্যতের ভয় মানেই বর্তমানের অবচেতন ব্যথা। শ্যাডো ওয়ার্ক মানে সময় নামক জাল ভেঙে নিজের অস্তিত্বে মুক্তি পাওয়া। বিজ্ঞান বলে আমাদের ডিএনএর বিশাল একটা অংশ নাকি জাঙ্ক। আধ্যাত্মিকরা বলে এই অংশ আসলে স্মৃতি, শক্তি ও চেতনার স্তর যা ঘুমিয়ে আছে। তুমি যখন নিজের শ্যাডোকে স্বীকার করো, তখন সেই ঘুমন্ত ডিএনএ কোডগুলো আলোর কম্পনে জেগে ওঠে। পুরনো বিশ্বাসগুলো বদলাতে শুরু করে, শরীরে নতুন শক্তি অনুভূত হয়। মনে হয় আমি যেন অনেক আগে এটা জানতাম। এটাই ডিএনএ অ্যাক্টিভেশন। শ্যাডো ওয়ার্ক এর নিঃশব্দ কিন্তু ঈশ্বরীয় এক পুরস্কার। তুমি কি জানো তোমার শ্যাডো ওয়ার্ক শুধু তোমার জন্যই নয়। তুমি যখন নিজের একটা ভয়ের মুখোমুখি হও, তুমি আসলে সৃষ্টির এক অবচেতন স্তর পরিষ্কার করো। কারণ ইউনিভার্স আমাদের আলাদাভাবে দেখে না। তুমি, আমি, সে সবাই এক মহাজাগতিক সত্তার অংশ। তুমি নিজেকে যত বেশি নিরাময় করো, তত বেশি এই ব্রহ্মাণ্ড পরিষ্কার, আলোকিত ও ভারমুক্ত হয়। এটাই সৃষ্টির গোপন কোড হল, যে নিজের অন্তরাত্মাকে ঠিক করতে পারে, সে পুরো বাস্তবতাকেই নিজের মতো করে সাজিয়ে তোলে।